বিশেষ কোনো দিনে কিংবা বিশেষ কোনো মুহূর্তে নিজের তৈরি যদি একটু ভালোবাসার ছোঁয়া যদি থাকে, তাহলে কিন্তু ভালোবাসার সেই মুহূর্তটা আরও কিন্তু প্রগাঢ় হয়। নমস্কার, কেমন আছেন সবাই? শুভ দীপাবলির সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দীপাবলি উৎসব কিংবা কালী পুজো কিংবা ভাইফোঁটা, কিছু না কিছু জিনিস আমরা কিন্তু বাড়িতে বানিয়ে থাকি নিজের হাতের তৈরি। আর আজকে দেখাবো সেই রকম একটা রসালো, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের গোলাপ জামুন। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনার বারবার এটা খেতে ইচ্ছা করবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যেসব নতুন বন্ধু হচ্ছে কিংবা আমার পুরানো বন্ধু যারা আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন, প্রথমে আমাদের চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি 2 বাটি চিনি। আর এক বাটি দেব। এখানে 2 বাটি চিনি, মোটামুটি এখানে 500 গ্রাম চিনি আছে। আর 2 বাটি চিনি দিয়েছি, আর 3 বাটি দেব জল। জল 3 বাটি দেওয়ার পরে এইবার গ্যাসটা অন করে দেবো। এবার একটা হাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। গোলাপ জামুন কিংবা পান্তুয়া শিরা, এটা কিন্তু একদম খুব পাতলাও হয় না, আবার কিন্তু খুব গাঢ়ও হয় না। আর চিনির শিরাটা কীরকম অবস্থায় নামাবেন সেটা বলে দিচ্ছি, কারণ পারফেক্ট চিনির শিরাটা না বানালে কিন্তু কোনোভাবে গোলাপ জামুনের মধ্যে রস ঢুকবে না। এবার চিনিটা ফুটে গেছে। এবার এটা মোটামুটি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দেবো। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2খানা এলাচ, কারণ গোলাপ জামুনে এলাচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আপনাদের যদি না পছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেবো একটুখানি কেশর, যাতে কালারটা ভালো আসে এবং টেস্টটাও ভালো লাগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর একটা কালার কিন্তু শিরার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা মোটামুটি ফুটতে দেব যতক্ষণ না ভালো করে ফুটে যাচ্ছে। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে এবং ভালোভাবে ফুটে গেলে উপরে কিন্তু চিনির যে নোংরাটা আছে সেটা কিন্তু ভেসে উঠবে, এবং সেই নোংরাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর মাঝে সাঝে এভাবে একটুখানি নেড়ে দিতে হবে। আর ফ্লেমটা হাই করে দিলেই কিন্তু ফুটে গেলে চিনির নোংরাটা ঠিক এইভাবে উপরে ভেসে উঠবে। এবার একটা হাতার সাহায্যে এবার এটাকে তুলে ফেলে দিতে হবে। আর এই কাজটা অবশ্যই কিন্তু করবেন। এটা 1 চামচ দুধ দিয়েও করতে পারেন। 1 চামচ দুধ চিনির রসের মধ্যে ফেলে দিলে কিন্তু ফুটালে উপরে এরকম নোংরাটা ভেসে ওঠে। এইবার কি তাকে নামাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। পান্তুয়ার শিরা অর্থাৎ গোলাপ জামুনের শিরা 1 তার কিংবা 2 তার কোনোভাবেই লাগে না। এটা ভালোভাবে একটু হাতে বেশ চিপচিপা হলে, হাতে স্লিপারি একটা ভাব আসলে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর কোনো তারই তৈরি হয়নি কিন্তু, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর সময়টা বলে দিচ্ছি, চিনির রসটা ফুটে গেলে তারপরে মোটামুটি 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে ফুটালেই কিন্তু চিনির শিরাটা রেডি হয়ে যাবে। আপনারা যদি নেহাতি তাকটা তখন না বুঝতে পারেন। এবার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার ওটা নামিয়ে বসিয়ে দিলাম কড়াই। আর কড়াইতে দিয়ে দিলাম 400 ml এখানে লিকুইড দুধ আছে। আর এই দুধটা আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু অনায়াসে গরুর দুধ দিয়েও করতে পারেন। এবার দিয়ে দেবো 125 গ্রাম দুধ আছে, গুঁড়ো দুধ। আপনার হাতের কাছে যে দুধটা থাকবে আপনি সেটা দিয়েই বানাতে পারেন। এবার গ্যাস কিন্তু এখনও অন করিনি। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ গ্যাসটা যদি জ্বালিয়ে আপনি এই কাজটা করেন তাহলে কিন্তু গুঁড়ো দুধের দলা পেকে যাবে। ওই জন্য ঠান্ডা অবস্থায় এই কাজটা করে নিতে হবে। এবার এটা ভালোভাবে মিশে গেছে। এইবারে গ্যাসটা অন করে বসিয়ে দেবো। ধরুন গ্যাসটা জ্বালিয়ে নিই। এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। আর বাকি যেটুকু দলা আছে গ্যাসটা অন করার পরে আস্তে আস্তে এটা কিন্তু নাড়তে নাড়তে ওটা পুরোটাই গলে যাবে। এবার এটা ভালো করে নাড়তে থাকবো যাতে কোনোভাবে কোনো জায়গায় গুটলি না থাকে। এবার দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করেছে, আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ দুধের উপরে কোনোভাবে যেন সর না জমে। এবার এটা নাড়তে নাড়তে
আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে গেছে অনেকটা। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট এটা জাল করতে থাকবো, যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমি ট্রান্সফার করে নেবো অন্য একটা পাত্রে। ননস্টিক হলে ভালো হয়। আপনাদের ঘরে যদি ননস্টিক থাকে তাহলে অবশ্যই প্রথম থেকেই ননস্টিকে করবেন। আমি এটা ননস্টিকে নিয়ে নিলাম, কারণ ওই কড়াইটাতে করলে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকতো। এবার এটা খানিকক্ষণ জাল দেওয়ার পরে বেশ খানিকটা ঘন হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে গোলাপ জামুনের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। অবশ্যই ঘিটা দেবেন যদি আপনার ঘরে থাকে। ঘি দেওয়ার পরে এবার এটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ঘিটা ভালো করে মিশছে। এবার গ্যাসের ফ্লেম লো করে এবার এটাকে ভালো করে জাল করে নেব। অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আস্তে আস্তে এটা কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ না একটা ডো ফর্মে না আসছে। এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে জাল করব। এবার দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার ততক্ষণ জাল করব যতক্ষণ না একটা ডো ফর্মে আসছে। আর ডোটা পারফেক্ট হলে তখন কিন্তু গোলাপ জামুনটাও খুব ভালো হবে। এবার এটা কখন বুঝবেন যে হয়ে গেছে? এটা প্যান থেকে একাই ছেড়ে দেবে, তাহলে রেডি হয়ে গেল একদম পারফেক্টভাবে গোলাপ জামুনের ডো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, এটা আর জ্বালাবো না। এবার একটা থালার মধ্যে ডোটাকে ঢেলে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে একটুখানি প্রেস করে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। খুব বেশি ঠান্ডা আবার দরকার নেই, মোটামুটি একটু হাত ছোঁয়া গরম থাকলে হবে। এবার এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য আমাদের দিতে হবে কিছু জিনিস। তার জন্য লাগছে 2 চামচ এখানে ময়দা ব্যবহার করব। 1 চামচ আর 1 চামচ দেব। এখানে মোটামুটি 35 গ্রাম মতো কিন্তু ময়দা দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটুখানি বেকিং সোডা, সামান্য একটুখানি, আর দিয়ে দেবো 1/4 চামচ বেকিং পাউডার। এবার এটাকে ভালো করে মেখে নেব। একটা সফট একটা ডো আমাদের তৈরি করতে হবে গোলাপ জামুনের জন্য। আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর কারা কারা গোলাপ জামুন খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবার এটা মাখা হয়ে গেছে, একটা সুন্দর ডো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আর কীরকম ডোটা নরম হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম। এবার আর একটুখানি মেখে নেওয়ার পরে এবার এটা লেচি কেটে নেব। এবার যে সাইজের আপনি বানাবেন সেই সাইজের লেচিটা কাটবেন। এবার এক এক করে লেচিগুলো কেটে নেব। এবার ডোটা কতখানি পারফেক্ট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কেন ডো পারফেক্ট না হলে কিন্তু কোনোভাবে গোলাপ জামুনটা খেতে ভালো হবে না, কিংবা ভিতরে রসও ঢুকবে না। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো রেডি করে নেব। একদম পারফেক্ট গোলাপ জামুনের ডো আমরা কিন্তু খুব সহজে রেডি করে নিলাম। ঠিক আমি যেভাবে করছি এরকম যদি আপনি করেন তাহলে একদম চোখ বন্ধ করে আপনি গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। তাহলে চলুন বানাতে শুরু করি। প্রথমে একটা কড়াই নিলাম, কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে গোলাপ জামুনের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এই ছোট ছোট টিপসগুলো গোলাপ জামুন করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। তেলের তাপমাত্রা হবে একদম লো টু মিডিয়াম। এবার তেলের তাপমাত্রাটা দেখার জন্য অল্প একটুখানি গোলাপ জামুন ছোট্ট একটা এর মধ্যে দিয়ে দিলাম, এবং তেলটা রেডি হয়েছে নাকি সেটা দেখার জন্য। তেলটা আমাদের রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবারে এক এক করে এবার গোলাপ জামুনগুলো ছেড়ে দেবো। বেশি ছাড়বো না, মোটামুটি আমি এখানে 4 থেকে 5টা প্রথমবারে ছাড়বো। আর গ্যাসের ফ্লেম প্রথম অবস্থায় 5 থেকে 7 মিনিট এখানে লো করে রেখে দেবো। এবার আস্তে আস্তে এগুলো ছাড়া হয়ে গেল, কোনোভাবে এটাকে আর টাচ করব না, মোটামুটি 3 থেকে 4 মিনিট। এবার একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, হালকা হাতে, একদম যেন কোনোভাবে ভেঙে না যায়। আর তেলটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর তেল বেশি হিট হয়ে গেলে কিন্তু গোলাপ জামুনটা পুড়ে যাবে, আর বাইরে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো। এবার একটা এরকম ঝাঁঝরি হাতা দিয়ে আস্তে আস্তে এরভাবে তেলটা উপরের দিকে দিয়ে দেবো, যাতে একদম পারফেক্টলি সব দিকে ভালো করে কুক হয়। আর কত সুন্দরভাবে এটা রেডি হচ্ছে, কোনোভাবে কিন্তু ক্র্যাক হয়নি একটাও। এবার আস্তে আস্তে ঠিক এইভাবে তেল উপর থেকে দিতে থাকতে হবে।
আর গোলাপ জামুনের কালারটা আপনি কীরকম রাখবেন সেই বুঝে আপনি কিন্তু তুলে নেবেন। অনেকে হালকা খেতে পছন্দ করেন, অনেকে বা একটুখানি ডার্ক খেতে পছন্দ করেন। গোলাপ জামুনটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ক্র্যাক হয়নি, দেখেছেন? এবার এটা তোলা হয়ে গেল। আর এইভাবে এক এক করে আমরা সবগুলো ভেজে নেব। আর আমি যেভাবে করলাম এইভাবে যদি আপনি করেন তাহলে প্রত্যেকটা গোলাপ জামুন ঠিক এইরকমভাবে বলের মতো ফুলবে, একটাও ফাটবে না, আর কোনোভাবে শক্ত হবে না, আর মুখে দিলে একদম পুরো মুখের মধ্যে গলে যাবে, এতটা সুন্দর হয়। সবগুলো এক এক করে ভেজে নিলাম, এই যে রেডি হয়ে গেল। এবার এটা খানিকটা ঠান্ডা হতে দেবো। দেখতেই পাচ্ছেন কোনোভাবে কিন্তু কোথাও ক্র্যাক হয়নি। আর চিনির রসটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে ওই জন্য চিনির রসটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে আবার। এবার চিনির রসটা ফুটে গেলে এবার ভেজে রাখা গোলাপ জামুনগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই রেখে 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর স্প্যাচুলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। এবার এটা ফুটতে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। ফুটে গেছে, আর এটা মোটামুটি 6 মিনিটই ফোটাবো। 5 থেকে 6 মিনিট ফোটার পরে গ্যাসটা অফ করে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে এটা মোটামুটি 2 ঘন্টার জন্য আমি এইভাবে ছেড়ে দেবো, ঢাকা রেখে দেবো। আর 2 ঘন্টা পর আমাদের রেডি হয়ে গেল। মুখে দিলে মিলিয়ে যাবে এবং রসালো, নরম, তুলতুলে, জালিদার, দুর্দান্ত স্বাদের গোলাপ জামুন। এবার উপর থেকে একটুখানি পেস্তা ছড়িয়ে এইভাবে ডেকোরেট করে দেন, আর তারপরে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গোলাপ জামুন। আর কতখানি রসালো এবং জালিদার হয়েছে, এবং হালকা একটুখানি চাপ দিলে কিন্তু এই যে ভেঙে যাচ্ছে। আর কতখানি রসালো ভিতরে হয়েছে দেখুন, রসে টইটুম্বুর, জালিদার এবং নরম তুলতুলে। তাহলে আর দেরি না করে মায়ের সামনেই হোক, কিংবা বন্ধুর বাড়িতে গিফট হিসাবেই হোক, কিংবা ভাইয়ের সামনেই হোক, এইভাবে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের একদম রসালো নিজের হাতের তৈরি এরকম গোলাপ জামুন। ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর সঙ্গে একটা সুন্দর করে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, খুব আনন্দ করুন, ভালো থাকুন।